বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তিনি বললেন যে তোমরা আসলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। আমাদের সমাজে যে সকল মানুষের সেন্টিমেন্ট, অনেকে এমন আছেন যে শুধুমাত্র আল্লাহকে ভুলে বেমালুম দুনিয়ার মধ্যেই পড়ে আছেন। আবার কেউ এমন আছেন যে দুনিয়ার সাথে তিনি সম্পর্ক রাখতে চান না। তিনি মনে হয় একেবারে পারলে মসজিদ থেকেই বের হন না, কিংবা একবারে আল্লাহর কথা বলতে বলতে দুনিয়ার জাগতিক বিষয় থেকে বাইরে গিয়ে জঙ্গলে গিয়ে একবারে খুব ভালো একজন তাসাউফপন্থী হওয়ার চেষ্টা করছেন। আসলে ভারসাম্যপূর্ণ জীবনের জন্য বা পরকালের প্রস্তুতির জন্য আমাদের কি করা দরকার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে পবিত্র জুমার দিনে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৌলিক তিনটি বিষয়কে সামনে রেখে দাওয়াত দিয়েছেন, জি, তার একটি বিষয় নিয়ে আজকে কথা বলবার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পরে আজকে এখানে সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে মৌলিকভাবে তিনটি বিষয়কে সামনে রেখে দাওয়াত দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন, তথা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার ইবাদত করা। এবং রাসূলকে বলেছেন যে তুমি বলো যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মেনে নাও। মৌলিকভাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা তাকে তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদ এবং রিসালাত, তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয়া এবং আখিরাত তথা পরকালের প্রতি বিশ্বাস, এই তিনটি বিষয়কে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাওয়াত উপস্থাপন করেছেন। আখিরাতমুখী জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তথা একজন মানুষ যেখানে সে থেমে যায় সেটা হচ্ছে পরকাল। অর্থাৎ আমার সব কিছু একটি পর্যায়ে এসে থেমে যায়, সে থেমে যাওয়াটাই হচ্ছে পরকাল। মানুষের মৃত্যু হয়ে গেল, নিমেষেই তার পৃথিবীর সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে এমনভাবে সাজিয়েছেন যে মানুষ যদি জবাবদিহিতা আলোকে তার জীবন গঠন করতে চায়, তার জীবন সৎ থাকতে চায় এবং কোনো একজন মানুষ তার জীবনকে ভালো পথে রাখতে চায়, তাহলে পরকালমুখী অবস্থান ছাড়া, চিন্তা ছাড়া তার পক্ষে কোনোভাবেই এটি সম্ভব নয়। দেখুন, এক্ষেত্রে দুইটি বিষয়ে এখানে একটা আছে বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ির পর্যায়ে। আমরা দুইটি নিয়ে একটু ভারসাম্যপূর্ণ কথা বলবার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কাজকে উপেক্ষা করে পরকালকে সাজাতে বলেন নাই। তিনি আমাদের আদেশ করেছেন পৃথিবীতে সন্তানাদি, ফ্যামিলি, পরিবার পরিজন সব কিছুই চলবে, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়ে। আল্লাহ তাআলা বললেন বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তিনি বললেন যে তোমরা আসলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাতটা হচ্ছে বাকি থাকবে এবং সেটি স্থায়ী। এর অর্থ হলো এই পৃথিবীর সন্তান পরিচালনা, জীবন পরিচালনা, চাকুরি, তারপরে হচ্ছে মানে পরিবার পরিজন গঠন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুই আমাদের চালাতে হবে, তবে আখিরাতকে সামনে রেখে।